আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইজ আজকে একটা এক্সপিরিয়েন্স করবো, ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স। আমি এটা অনেকদিন ধরে করতে চাইছি, বাট করার সময় পাই না, তার জন্য করা হয় না। তো আজকে আমি ওই এক্সপিরিয়েন্সটা করবো, দেখবো সম্ভব কিনা। আর এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের প্রথমত দরকার হবে একটা ব্যাগ। আর ব্যাগটা ফার্স্ট টাইম ফুটো করতে হবে। ফুটো করার জন্য সাথে মানে লাগবে একটা প্লাস লোহা, কারণ ব্যাগটা ফুটো করতে হবে। তার সাথে একটা আমাদের দরকার হবে লাইটার, কারণ লাইটার দিয়ে যে গরম হয় তা দিয়ে হয় না। তার জন্য আমার কাছে ছিল একটা তাতাল, বাট এটা তার জ্বালা করা ইলেকট্রনিক কাজের জন্য দরকার হয়। বাট ওইটা কারেন্টে লাগাইয়া তারপর ওইটা দিয়ে ফুটো করবো। আর এটা কারেন্টের সাথে লাগাই দিলাম, তারপর আস্তে আস্তে গরম হইলো। গরম হওয়ার পরে তারপর সবগুলো ফুটো করে নিলাম। তারপর লাগবে আমাদের একটা কোদাল, কারণ মাটিগুলো এটার ভিতরে ভরতে হবে। তো মাটিগুলো গুঁড়া করাও শেষ, ভাঙে গুঁড়া করে দিলাম। তারপরে ভিতরে ঢুকাই নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর আমাদের সেই এক্সপিরিয়েন্স করার যেটার কথা ছিল ওইটা নিয়ে আসলাম। এটা হয় কি না, বাট এটা অনেকই দেখছি, তা আমি একটা এক্সপিরিয়েন্স করে দেখি। তার জন্য আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এক পিস এক পিস করে করে নিলাম। তারপরে এগুলোর ভিতরে ফুটোর ভিতরে লাগাই দিলাম সবগুলো, আর একটার ভিতরে লাগাই দিলাম পেঁয়াজটা, দেখি হয় কিনা। আর লাগানোর পরে আর ইটের ভিতরে একটা মানে মাটির মাঝখানে একটা পাইপ দেওয়ার উচিত ছিল, বাট আমার কাছে পাইপটা নাই, তার জন্য দিতে পারি না। কারণ এটার ভিতরে পাইপটা দিলে পানি দিতে সুবিধা হয়। ভিতরে পানি দিলে সবগুলাই পানি পায়, আর ভিতরে আর উপর দিয়ে পানি দিলে ওটা ঠিক মতো যায় না আমি নিচে, আর তার জন্য পাইপটা দিই নাই। তাই আপনাদের কাছে যার কাছে পাইপ আছে ওটা দিয়ে নেবেন। তারপর এই রসুনগুলো এক এক করে খুললাম, খুললে পরে সবগুলা রোপণ করে দিলাম। রোপণ করার পরে হালকা কিছু পানি দিয়ে দিলাম, আর পানিটা দিলাম যাতে চারাটা ভালোভাবে হতে পারে। তারপর একটা হালকা রৌদ্র জায়গায় রেখে দিলাম। আর আজকে 29 তারিখ আমাদের এক্সপিরিয়েন্স করার তারিখটা। আর দেখি কবে চারা হয় বা রোশন হয়, তো আবার কবে রোশন বা চারা হয় তা আপনাদের দেখানো হবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।